আমার খালারা যারা বসে আছে ওকে দেখে মনে হচ্ছে ফেরেশতা নাকি, ঘোমটা দিয়ে বসে আছে বলে। ওদেরকে চিনেন না, ওদেরকে যে চেনে না সে একদম খ্যাপা। আরে ওদের পাল্লায় যে পড়েছে, আমি কত স্কুলের হেডমাস্টারকে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে, সত্যি বলছে। ওদের পাল্লায় যে পড়েছে তার জীবন শেষ। গীবত। সংসার যদি সুখের করতে চান, আমি মমতাজুল ইসলাম একটা তাবিজ দিয়ে যাচ্ছি, তাবিজটা মগজের ভিতরে রাখবেন, হাতে পড়ার জন্য নয়। ইনশাল্লাহ ব্যবহার করব, ইনশাল্লাহ। সংসার যদি সুখের করতে চান, বাড়ির ভিতরে কোনো দিন পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না। কি বলছি বুঝতে পারছেন না? পাড়ার কোনো মেয়ে ছেলেকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। 5 জন পুরুষ মানুষ নিয়ে গল্প করুন, অসুবিধা নেই। যদি বৈঠকখানা আলাদা করে থাকে অসুবিধা নেই, ওতে আমার আপত্তি নেই। কিন্তু পাড়ার কোনো মেয়ে যদি আপনার বাড়িতে ঢুকে যায়, আপনার বাড়িটাকে একদম জাহান্নাম বানিয়ে দিয়ে চলে আসবে। হঠাৎ করে আপনার বউকে গিয়ে বল, ভাবি তোমাকে একটা কথা বলবো। বলছে কি বলো? বলছে ফটিক ভাই আম গাছে চলাতে ফোনে কার সাথে গুজির গুজির করছে বলো তো? আমার মনে হচ্ছে ওটা মনে হয় রফিকের বউ হতে পারে। এই যে নিচে করে বলে দিয়ে চলে এলো, জীবনে আপনার স্ত্রী আপনাকে আর ভালোবাসবে না। নতুন বিয়ে দিয়েছেন, বেটার বাড়িতে বউ এসেছে, পাড়ার সব মেয়েরা দেখতে আসে না ঢং করে, নতুন বউ দেখতে আসে না? সবাই দেখে চলে যাচ্ছে, একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে এরকম করে, এরকম করে বসে আছে। আপনি যখন আনমনে হয়ে গেলেন স্বামী স্ত্রী অন্য কোথাও, তখন ওই মেয়েটা, পাড়ার মেয়েটা নতুন বহুকে বলছে বাড়ি কোথায়? শামসিতে। কোন গ্রামে বাড়ি? শামসি এলাকায়। তা বলছে অমুক গ্রামে, জালালপুরে বাড়ি, মায়ের বাড়ি। তোমার মা কি করে? না মা ঘরেই থাকে, আব্বা রাজমিস্ত্রি ঠিকাদারি করে। কটা ভাই বোন? বলছে 4 ভাই 2 বোন। তখন পাড়ার ওই মেয়েটা আস্তে করে ওর কানে বলে যাচ্ছে নতুন বৌমাটার, একটা কথা বলছি নতুন বৌমা শোনো, আমি আজকে 23 বছর এই গ্রামে সংসার করছি, সব ভালো হয়েছে, বিয়ে হয়েছে, এই বাড়িতে সব ভালো, তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু মারাত্মক চিজ, একটু সাবধানে থাকবে, একটু সাবধানে থাকবে। এই যে বলে গেল, ও শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা উঠে গেল। কি বলছি বুঝতে পারছেন না? একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে এখানে বসে বসে, বুবু তোকে একটা কথা বলবো। বলছে কি বল? তো বলছে একটা ঘটনা শুনেছিস? তো বলছে না তো শুনিনি। বলছে মমতাজুল ইসলাম বক্তা আর ওই ইসমাইল বলে একটা বক্তা আছে, ওই বক্তার বেটি আর মমতাজুল ইসলামের বেটা রাস্তাতে কি করেছে শুনেছিস? বলছে না তো শুনিনি। তো বলছে আল্লাহর কসম করে বল কাউকে বলবি না। বলছে আল্লাহর কসম, আমার নানির কসম কাউকে বলবো না, কাউকেই বলবো না, তুই বল না একবার বিশ্বাস করে। তখন ও বলছে মমতাজুল ইসলামের বেটা আর অমুকের বেটি রাস্তায় ধরা পড়ে গেছে, কাউকে যেন বলিস না। ও বেশ জুত করে শুনে নিল। তারপরে ও আর একটা বেটি ছেলেকে বলছে বুবু তোকে একটা কথা বলবো, আল্লাহর কসম বলতে মানা করেছে, তবু তোকেই বলবো। আল্লাহর কসম বলছি বলতে মানা করেছে, তবু বিশ্বাস করে তোকেই বলছি। বলছে কি হলো? বলছে মমতাজের বেটি আর অমুকের বেটা এই করেছে। দেখবেন জলসার শেষে প্যান্ডেলে সব মেয়ে ছেলেরা জেনে গেছে। ওরা যে কত খাতারনাক, ওদের পাল্লাতে যে পড়েছে সে ছাড়া আর কেউ জানে না। ছোট্ট একটা মাঝখানে কথা বলবো, লুঙ্গি যারা পড়ে আছেন সাবধানে বসবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। এতক্ষণ যা শুনেছেন, এবারে সব কোয়ালিটির শ্রোতা থাকে, তো কিছু একেবারে অশিক্ষিত শ্রোতাও আছে যে একটু কি বক্তে নিচে কোথা থেকে শুধু রেগে রেগে কথা বলছে, হ্যাঁ একটু কিছু হাসি ঠাট্টাও নাই, কিছুই নাই। আমি হাসি ঠাট্টার জন্য বলছি না, ওরা যে কত খাতারনাক এটা আপনাকে বলছি। তারপরে একটা আল্লাহ নবীর হাদিস বলবো গীবতের ব্যাপারে। একটা লোক তার স্ত্রীর সঙ্গে গল্প করছে। কি গল্প করছে? বলছে দেখো স্বামীমার মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তার স্ত্রী তখন মুচকে হেসে বলছে আমার বয়স 60 বছর 65 বছর আর তোমার বয়স 75 বছর, এতদিন বলার টাইম পাওনি, এখন বলতে এসেছো ভালোবাসি? হ্যাঁ বুড়া কোথাকারে, ঢং খুঁজে পাও না। বাড়িতে কেউ বৌমারা বাড়ি নেই, পোতাপুতিন কেউ নেই, বুড়া আর বুড়ি দুজনে বসে ওই করছে। এখন বুড়াটার দমের খুব প্রবলেম ছিল, নিঃশ্বাসের প্রবলেম, মানে দমের কষ্ট, মানে বুঝতে পারছেন তো, শ্বাস প্রশ্বাসের খুব কষ্ট আর কি, হাঁপানি রোগ যেটাকে বলছে। তা বুড়োটার দমের খুব কষ্ট হচ্ছে। তা বুড়িটা তখন বলছে আল্লাহ তোমাকে ভালো করে দিক, আল্লাহ তোমাকে ভালো করে দিক, বুকে হাতে খুব হাত বুলাচ্ছে। তখন বুড়া জিজ্ঞাসা করছে কি রে স্বামীমার মা, সত্যি করে কহো তো তুমি আমাকে ভালোবাসো? বলছে আল্লাহর কসম আর কি বলবো, তার থেকেও বড় কসম, তোমায় ছাড়া বাঁচবো না। তুমি কি বুঝতে পারো না? হে 4-5টা ছেলের মা হয়ে গেলাম, এখনো ভালোবাসে কিনা জিজ্ঞেস করছে। তো দুজনের স্বামী স্ত্রী শোয়ার আগে বুড়োটা ওর স্ত্রীকে বলছে শোন, আজকে মনে হয় আমার কাছে আজরাইল চলে আসতে পারে, আমার যা বুকে যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছি না, আজরাইল চলে আসবে মনে হয়। তো বুড়ি তখন বলছে আস্তাগফিরুল্লাহ, এরকম কথা বলতে নেই,
আজরাইল আসবে, তুমি মরে গেলে আমি থাকবো কি করে? নে বুড়া বুড়ি দুজনা মশারির ভিতরে শুয়ে আছে, বুঝলাম তো। এখন ওদের বাড়িতে একটা এঁড়ে গরু ছিল, এঁড়ে গরু বুঝেন? এঁড়ে গরু ছিল, আর খোল, গরুকে খোল খায় না, খোল, ওই খোল হাঁড়িতে রাখা ছিল পানি দিয়ে, সকালে উঠে গরুকে দিবে। গরু এখন গোয়াল ঘর থেকে দড়ি কেটে কিভাবে ছিঁড়ে চলে এসেছে, নিয়ে খোলের ওই বালতিতে বা হাঁড়িতে মুখ লাগিয়েছে, আর হাঁড়িটা শিঙের ভিতরে ঢুকে গেছে, নিয়ে খুলছে না, গরু তো দেখতে পাচ্ছে না, গিয়ে একটা দেয়ালে গিয়ে গরুটা ধাস করে মেরেছে। এখন বুড়ির ঘুম ভেঙে গেছে, বুড়ি মশারিটা আগলা করে দেখছে, উড়ি বাবা এরকম প্রাণী তো জীবনে দেখিনি, গরুর মুখে বালতি লাগানো আছে, এটাও দেখে ভয় খেয়ে গেছে। ও ভাবছে তাহলে মনে হয় আজরাইল আসছে, হতে পারে। মশারি থেকে আস্তে করে বার হয়ে অন্য এক সাইডে আছে। এখন গরুটা আন্দাজে চোখে দেখতে পাচ্ছে না, ও আস্তে আস্তে মশারির দিকে আসছে। বুড়িটা তখন বলছে, আমার দিকে কেন আসছিস হে? মশারির ভিতরে বুড়া, ওর দিকে যা, আমার দিকে কেন আসছিস? বুড়োও কিন্তু সব মশারির ভিতর থেকে দেখছে। বুড়ো সকালবেলা উঠে বলছে, স্বামীমার মা কত ভালোবাসো? বলছে, এত ভালোবাসি তোমায় ছাড়া বাঁচবো না। বলছে, রাতে বুঝতে পেরেছি এড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠিয়ে দাও তাহলে সত্যি মারা গেলে তোমার অবস্থাটা কি হবে? এদের অবস্থা সাংঘাতিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা মানুষ ছিলেন না শিক্ষিত মানুষ ছিলেন? কথা বলুন, শিক্ষিত মানুষ ছিলেন। আল্লাহ নবীর একটা হাদিস বলি তাহলে, যে নারীদের ব্যাপারে গীবত, পরনিন্দার ব্যাপারে, এই দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। বিশ্ব নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের পড়ে না কমন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে আর ঝগড়াঝাটি বেশি করে নিজে স্বামীর সনে, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে দেখলেন সব গরিব মানুষরা জান্নাতের ভিতরে, আর ধনী মানুষরা অধিকাংশ তারা জাহান্নামের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ নারীকে দেখলেন, নারীরা সব জাহান্নামের ভিতরে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বললেন, ইয়া মাশারান নিসা, ওই জগতের নারীরা বেশি করে তোমরা সাদকা করো। একজন মহিলা বলছেন, আল্লাহ নবী আপনি কেন আমাদেরকে সাদকা করার কথা বলছেন, পুরুষদেরকে কই বলছেন না? বিশ্ব নবী তখন বলছেন, তোমাদের এই মাত্র জাহান্নামের ভিতরে দেখে এলাম। মহিলা বলছেন, আল্লাহ নবী আপনি কি কারণে আমাদেরকে জাহান্নামের ভিতরে দেখলেন, দয়া করে একটু বলুন। বিশ্ব নবী বলছেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। নারী জাহান্নামে যাবে অধিক, তার একটা কারণ অল্প জিনিস ওদের মন ভরে না। আপনাদের মালদাতে হয়তো ভরে, আমাদের ওদিকে ভরে না। আপনাদের দিকে একই কেস। আমি বাপের এক বেটা মমতাজুল ইসলাম, আমার 4 বোন, তারপরে আমি একটা। তা আমার স্ত্রীর জন্য যেখান থেকে যেটা পছন্দ হয় কিনে নিয়ে যায়, যেখান থেকে যেটা। বাংলাদেশে যাই, মনে হয় 20-30 হাজার টাকা শাড়ি জামা কাপড় ব্লাউজ ওর জন্যই আনি। একটা বউ, বেশি বাড়ি টাড়ি থাকতে পারি না, ওই জন্য জামা কাপড় যা চাই তাই দিই। 2 তলা বাড়ির আমার উপরে নিচে 2-4টে আলমারি শুধু ওরই জামা কাপড়। মেয়েদের কেমন মন, অন্য কাউকে দিয়ে বোঝাবো না, আমি আমার স্ত্রীকে দিয়ে আপনাকে বোঝাচ্ছি। অন্য কারোর কথা বললে রেগে যাবে। আমার আব্বা আবার একটা বৌমা বলে সব সময়তেই জামা কাপড় দেয়, মা আবার একটা বৌমা বলে সব সময় ফেরিওয়ালাদের কাছ থেকে কিনে দেয়, শ্বশুর শাশুড়ি সব সময়তেই কিনে পাঠায়। তারপরেও 2-4 মাস পরে যখন বাড়ি গিয়ে আমার স্ত্রীকে বলি চলুন একটু কলকাতার দিকে কোথাও বেরিয়ে আসি, তা আমার স্ত্রী আমাকে বলে, কি পরে যাব, ভালো শাড়ি নেই, কি পরে যাব? ঘোড়ার ডিম সবসময় ঘুরতে যাবে বলছো যে কি পরে যাব, অথচ 4টে আলমারি তোর বছরে মনে হয় 50টা শাড়িও নিজে কেনে, তারপরেও বলো ভালো শাড়ি নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা মানুষ ছিলেন না শিক্ষিত জ্ঞানী মানুষ ছিলেন? জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বলেছেন নারী জাহান্নামে যাবে তার একটা কারণের এটা, অল্প জিনিস ওদের জীবনে কোনোদিন মন ভরবে না। 2, স্বামীর সঙ্গে সবসময় মারামারি ঝগড়া। আপনাদের দিকে মনে হয় না? ওই একটা লোক হাত তুলেছে মানে বেচারা খুব বিপদে আছে, একটা লোক হাত তুলেছে মানে বেচারা খুব বিপদে আছে। যাই হোক, কমিটির লোক ভাই সকালে ওর বাড়ি থেকে একটু মিউচুয়াল করে দিয়ে, বেচারা খুব টেনশনে আছে স্বামী স্ত্রীর ব্যাপার। আল্লাহ নবীর আর আয়েশার যে কত প্রেম ছিল, একটা হাদিসের অংশ আপনাকে বলবো। এই দেখুন আম্মা জান আয়েশা বলছেন, কি বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান
করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর এত ভালোবাসা ছিল। বন্ধুরে আমার, আম্মা জান আয়েশা বলছেন, গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আমি দেখেছি আল্লাহর নবীকে গিলাসের ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবী আবার পানি পান করতেন। এরকম ভালোবাসা আপনার আছে? আপনার স্ত্রী আপনার আটু খায়, কি করে খাবে? হারাম করে সারাদিন বিড়ি টানছে, সারাদিন বিড়ি টানছে, মুখের যা গন্ধ, আল্লাহ, ওর বউ ওর আটু খাবে কেমন করে? জি, আম্মা জান আয়েশা বলছেন, নবীজি আমাকে এত ভালোবাসতেন, আমি গোস্তটা খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে রস বার করে করে খেতেন। এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল, এত মহব্বত ছিল। বিশ্ব নবী 3 নম্বরে বলছেন, নারী বেশি করে জাহান্নামে যাবে তার একটা কারণ, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। গীবত, পরনিন্দা বেশি করে করে। পৃথিবীতে একটা প্রাণী আছে, একটা প্রাণী, প্রাণী বলাটা কেমন হচ্ছে জানি না, তার নাম নারী। যার খায় তার বদনাম গায়। আপনার শাড়ি পরে আছে দেখবেন, আপনারই ব্লাউজ দেওয়া পড়ে আছে, আপনারই দেওয়া সায়া পড়ে আছে, আপনারই ভাত তার পেটের ভিতরে আছে, আপনারই দেওয়া কানের দুল তার কানে ঝুলছে, আপনারই দেওয়া নাকের ফুল তার নাকে আছে, আপনারই দেওয়া হাতের বালা তার হাতে রয়েছে, আপনারই দেওয়া গলার মালা তার গলাতে আছে। পাড়ার একটা বেটি ছেলেকে জিজ্ঞেস করছে, তোমাদের লোকটা কেমন? ও তখন বলছে, আজকে 13 বছর জ্বলছি, 13-14 বছর ধরে জ্বলছি। কি বলছি বুঝতে পারছেন না? জীবনের কোনোদিন নাম করবে না, অথচ আপনারই 24 ঘন্টা খায় আর পড়ে, তারপরেও আপনার কোনোদিন প্রশংসা আদায় করবে না। করবে? করবে না। ওদের কাছে প্রশংসা পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল, খুব। আল্লাহ তাআলা বলছেন যে হাম্মাদিন মাশাইন বিনাবিন, নবী যারা গীবত করে করে বেড়ায়, যারা পরনিন্দা করে করে বেড়ায়, এদের সঙ্গে আপনি একদম আলাপ আলোচনা করবেন না। এদের থেকে আপনি অবশ্যই দূরত্ব বজায় রেখে চলবেন। গীবত মারাত্মক বড় পাপ।